অ্যাডাল্ট হওয়ার পরেই আমাদের আছে, বিয়ে করার কিন্তু একটা বন্দোবস্ত আছে। যখন আপনি এটা বেশি বেশি পাবেন, উগান্ডা অথবা অন্য দেশ থেকে যদি আমরা আমদানিও করি, সমাজে যারা ভালো শ্রেণীর লোকজন তারা তো কর্মীদের কাছে যায় না। নারী সংস্কারের যে বিষয়টা, এটা আসলে একটা অযৌক্তিক। দর্শক, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিভিন্ন সংস্কারের ব্যাপারে দাবি জানানো হচ্ছে, তার মধ্যে নারী সংস্কার অন্যতম। নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের সমাজে যে যৌনকর্মী আছে তাদের পেশার স্বীকৃতির দাবির জন্য তাদের পেশার স্বীকৃতির জন্য দাবি জানানো হচ্ছে। আসলে এই বিষয়টা কতটুকু যৌক্তিক, সাধারণ জনগণ কি মনে করছে, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। সমাজে যারা ভালো শ্রেণীর লোকজন তারা তো কর্মীদের কাছে যায় না। আমি এটার মধ্যে একমত না। কেন? আমাদের যে ধর্মীয় শিক্ষা আছে, আমাদের যে কোনো প্রতিটা ধর্মেই আমাদের এইসব বিষয়ে টোটাল দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা যদি ওইভাবে চলতে পারি, আমাদের মনে হয় না আমরা ধর্ষণ করতে যাব। কর্মী হিসেবে যদি রাখা হয়, তাহলে এটা তো সে মানুষের পাপের ভিতরে ডুবে থাকলো। এই পাপ থেকে বেঁচে সাধারণভাবে এদেরকে একটা পুনর্বাসন দেওয়া যেতে পারে, এবং এটা সরকার ইচ্ছা করলে পারে। এই ধরনের দাবিটা একদম অযৌক্তিক। আর এটা এমন একটা পেশা যেটা বহুকাল ধরে চলে আসছে, এটাকে স্বীকৃতি এইভাবে দেওয়া যায় না। হ্যাঁ, এটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে সমাজের বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে। এবং এটা হচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে তারা প্রাতিষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি পাবে, এবং যে কোনো প্রতিষ্ঠানের মতন তারা একটা প্রতিষ্ঠান দিয়ে সেখানে তারা শুরু করে দিবে। এটা আসলেই যৌক্তিক না। বাংলাদেশে সব থেকে যেখানে এস্টাবলিশ আছে যৌনকর্মী, সেটা হচ্ছে মনে হয় দৌলতদিয়া। তো সেখানে কি দর্শন হয় না? হয় কি না? এবং সেখানে যে বেবিদের নিয়ে আসা যাবে অনেকটাই হচ্ছে চাইল্ড। যেখানে যারা যৌনকর্মী আছে তারা অনেক যৌনকর্মী যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক না, তো তাদের কি হচ্ছে না? অ্যাডাল্ট হওয়ার পরেই আমাদের আছে, বিয়ে করার কিন্তু একটা বন্দোবস্ত আছে। তো সেটা করলেই তো সেটা থাকে না। এখানে তো আর কোনো নাই। যারা যৌনকর্মী তাদেরকে স্বীকৃতি দিলেই যে আমাদের এটা ধর্ষণের এটা কমে আসবে, আমি সেটা মনে করি না। কর্মীদেরকে উৎসাহিত করা বা তাদেরকে মনে করেন যে আরও সমাজে ছড়ানো, এটা অবশ্যই একটা ইসলামিক রাষ্ট্রের জন্য এটা মনে করেন যে লানত। তার চিন্তাধারা থাকবে যে যারা যৌনকর্মী আছে তাদেরকে একটা পুনর্বাসন দেওয়া, এবং তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকম ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের ভিতরে প্রবেশ করানো। যখন আপনি এটা বেশি বেশি পাবেন তখন বেশি বেশি ওইটা নিয়ে চিন্তা ভাবনা থাকবে। আর যখন আপনি এটা কম দেখবেন, কম করবেন, তখন এটার ভিতর থেকে আপনার আস্তে আস্তে ওই চিন্তা চেতনাটা উঠে আসবে। উগান্ডা অথবা অন্য দেশ থেকে যদি আমরা আমদানিও করি যৌনকর্মী, তাতেই কি আমাদের দেশ থেকে এই দূষণ কমানো যাবে? কোনোভাবেই সম্ভব হবে না। যেটা ওরা দাবি করছে যে আমাদের স্বীকৃতি দেওয়া যায় বলতে, ওদেরকে অন্য একটা পেশায় কনভার্ট করে দেওয়া যায়, যাতে ওরা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাছাড়া এই যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়াটা কোনোভাবেই কাম্য না। নারী যৌন পেশা বা ব্যবসাবৃত্তি, এটা কোথা থেকে শুরু হয় এটা প্রথমে দেখতে হবে। এই নারীদেরকে কেউ দেখা যায় প্রেমের প্রলোভন দেখিয়ে ওখানে নিয়ে যায়, অথবা ড্রাগ এডিক্টেড হয়ে বা অন্য কোনোভাবে ওখানে যায়। এটা চালু করার মাধ্যমে বা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাইতেছে। যেহেতু বাংলাদেশের 95% লোকই মুসলিম, সেহেতু এই মুসলিম দেশে এ ধরনের পেশার স্বীকৃতি যেন না দেওয়া হোক, এটাই মনে করছেন সাধারণ মানুষ। এছাড়া সরকারের কাছে সাধারণ জনগণের দাবি, এই যৌনকর্মীদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এ পেশা থেকে তারা ফিরে আসতে পারে। এ ধরনের ভিন্নধর্মী মতামত শুনতে ও জানতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।